আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থী আছো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিবা, তো তোমাদের বেশ কিছু তথ্য আসলে না জানলেই নয়। তোমাদের পরীক্ষার আবেদন যোগ্যতার জন্য তোমাদের কত জিপিএ থাকতে হবে, এই বছর জিপিএ চেঞ্জ হতে পারে কিনা, এছাড়া মান বন্টন কত পেলে পাস, আলাদাভাবে পাস করতে হয় কিনা, এই সকল তথ্যগুলো তোমাদের আগে থেকে জানা উচিত। কারণ অনেক কিছু ছোট বিষয়গুলো তোমরা না জানার কারণে পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসো, দেখা যায় যে পরীক্ষা ভালো দাও কিন্তু কিছু ভুলের কারণে তোমাদের চান্সটা মিস হয়ে যায়। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে আগে থেকে তোমাদের জানা দরকার। তো তোমাদের পরীক্ষার যে সামগ্রিক তথ্যগুলো সেগুলো আমরা জানাই দিব। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবো, তোমার জন্য অনেক বেশি বেনিফিট হতে যাচ্ছে। ঠিক আছে, চলো কথা না বলে শুরু করি। আর চ্যানেলটা যদি এখনো তুমি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো প্রথমে আমরা আসবো আবেদন যোগ্যতা নিয়ে। তো তোমার আবেদন যোগ্যতা যদি আমরা বলি, তো বিগত বছর আমরা আবেদন, এটা কিন্তু 2024-25 সেশন অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করতেছি। ঠিক আছে, তো এসএসসি এবং এইচএসসি দুইটা জিপিএ তোমাকে অবশ্যই 8 থাকতে হবে। ঠিক আছে, এবং এসএসসি এবং এইচএসসি ন্যূনতম হবে 3.50 তোমাকে থাকতে হবে। সাপোজ তুমি হচ্ছে এসএসসিতে পাইছো 3, এবার তুমি এইচএসসিতে পাইছো 5, দুইটা যোগ করলে কিন্তু 8 হচ্ছে। বাট তোমার যে কন্ডিশন আছে সেটা হচ্ছে এসএসসিতে তোমাকে অবশ্যই 3.50 থাকতে হবে। 3 পাইলে তোমার এখানে কিন্তু চান্স হবে না, এটা মাথায় রাখবা। আর এই বছর জিপিএটা মানে বাড়ার চান্স আছে কিনা, বাড়ার চান্স বলতে তোমরা জানো 25 ব্যাচের রেজাল্টটা কিন্তু এত বেশি ভালো হবে না বা প্রবলেম হইতে পারে। তো তোমাদের জিপিএ মার্কটা এখানে বাড়ার সম্ভাবনা নাই, অর্থাৎ 8 থাকার সম্ভাবনা আছে। যদি কোনোভাবে বাড়ায়, যদি কোনোভাবে বাড়ানোর সম্ভাবনা থাকে তাহলে এখানে হয়তো 8.5 করতে পারে। যদি বাড়ায়, যদি বাড়ালে 8.5 অথবা 8.25 এটা করতে পারে, এর বেশি বাড়াবে না। ঠিক আছে, আর না বাড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এরকম তথ্য এখন পর্যন্ত আমাদের পাওয়া যায়নি। তো তোমাদের যেহেতু এই বছর সিলেকশন থাকবে না, তো যাদের আবেদন যোগ্যতা ফিল আপ হবে, ন্যূনতম আবেদনটা থাকতে পারবে, তারাই কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা। তো এটা নিয়ে রাখার দরকার নেই। যদি তোমাদের 8 করে দেয়, যাদের 8 আছে সবাই পরীক্ষা দিতে পারবা। যদি 8.25 করে দেয় তাহলে তোমরা সবাই এখানে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, তো এরপরে আসা হচ্ছে তোমাদের এসএসসি 24, এইচএসসি 24 এবং 25 ব্যাচে তোমরা যারা আসো তোমরা এখানে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, আচ্ছা মান বর্ণটা তোমরা দেখে চলো। মোট প্রশ্ন এখানে তোমাদের 80টা প্রশ্ন দেওয়া থাকবে। তো এখানে অনেকে ভুল করে যে হয়তো ভাইয়া 80 মার্কের পরীক্ষা, না, এখানে তোমাদের 80টি এমসিকিউ, প্রত্যেকটা পরীক্ষার মার্ক থাকবে হচ্ছে 1.25 করে। ঠিক আছে, টোটাল 100 মার্কের তোমাদের পরীক্ষা হবে। এখানে জিপিএর উপরে কোনো আলাদাভাবে মার্ক থাকে না। ঠিক আছে, জিপিএর উপরে কোনো মার্ক থাকবে না, তোমাদের 60 মিনিট সময় দেওয়া হবে এবং প্রত্যেকটা ভুলের জন্য তোমার এখানে কিন্তু 0.25 করে কাটা হবে। দেখো তোমার অন্যান্য পরীক্ষাতে কি হয়, একটা পরীক্ষা 1 মার্ক থাকে, 0.25 করে কাটে। বাট এখানে তুমি একটা পরীক্ষা সঠিক হলে 1.25 মার্ক পাবা, আর ভুল হলে 0.25 মার্ক পাবা। তার মানে এখানে তুমি অনেকে আসলে আন্দাজে দাগাইতে পারবা। ঠিক আছে, এখানে আন্দাজে দাগালেও, যেখানে অন্য পরীক্ষায় তোমার 4টা দাগালে একটার সমান ভুল হচ্ছে, এখানে 5টা দাগালে তোমার একটার সমান ভুল হচ্ছে। তুমি 5টা আন্দাজে দাগাইলা, তার মধ্যে যদি একটাও হয় তাও তোমার কিন্তু 0.25 করে যোগ হবে। ঠিক আছে, আচ্ছা মান বর্ণটা দেখাই। তো মান বর্ণের ক্ষেত্রে অনেকটা তোমাদের একটু কনফিউশন কাজ করে যায় কীভাবে কি। তো মান বর্ণন এখানে তোমাদের দুইটা পার্ট দেওয়া থাকবে, একটা হচ্ছে আবশ্যিক অংশ, একটা হচ্ছে ঐচ্ছিক অংশ। তো আবশ্যিক পার্ট যেটা, সেটা তোমাকে অবশ্যই দাগাইতে হবে। ঠিক আছে, অবশ্যই এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তো এখানে তোমাদের ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে এবং আইসিটি, এই 3টা প্রশ্ন তোমাকে অবশ্যই 3টা সাবজেক্ট প্রশ্ন দাগাইতে হবে। তো তোমার ফিজিক্সে 25টা প্রশ্ন থাকবে, কেমিস্ট্রিতে 25টা প্রশ্ন থাকবে এবং আইসিটিতে তোমাদের 25টা প্রশ্ন থাকবে। তোমরা জানো এখানে আইসিটি আলাদাভাবে অ্যাড হয়েছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু আইসিটি দাগাইতে হবে। ঠিক আছে, তো আমাদের ঐচ্ছিক বিষয় যেটা, ঐচ্ছিক বিষয়ে তোমাদের 25টা প্রশ্ন দাগাতে হয়, অর্থাৎ যে কোনো তোমাকে 3টা অপশন দেওয়া থাকবে। ঠিক আছে, তো 3টা অপশনের মধ্যে তোমাকে যে কোনো একটা দাগাইতে হবে এবং পরীক্ষার মধ্যে কিন্তু ওএমআরে তোমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে যে তুমি কোনটা দাগাইছো। তো অনেকে তোমরা ওএমআরটা পূরণ করো না, পূরণ যদি না করো তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা। ঠিক আছে, তো অনেকে সাপোজ হচ্ছে শুধু বায়োলজি দাগাইছে, তো শুধু বায়োলজির এখানে ওএমআরটা একটু বরাদ করার অপশন থাকবে, সেটা তুমি দাগাও নাই। তো না দাগালে তুমি যদি 25-এ 25 পাও তোমার কিন্তু অ্যান্সার আসবে না, মাথায় রাখো। ঠিক আছে, আচ্ছা তো অপশন 1-এ তোমার অনলি বায়োলজি থাকবে, 25টা এমসিকিউ থাকবে। অপশন 2-তে অনলি ম্যাথ থাকবে, এখানে তোমাদের 25টা এমসিকিউ থাকবে। এবং অপশন 3-এ তোমাদের ম্যাথ প্লাস বায়োলজি থাকবে, যেখানে ম্যাথের থাকবে 12টা আর বায়োলজি থাকবে 13টা, অথবা বায়োলজির 13টা, ম্যাথের তোমার 12টা, এরভাবে একটা প্রশ্ন এদিক ওদিক হইতে পারে। ঠিক আছে, তো এখানে টোটাল 25টা প্রশ্ন থাকবে, অর্থাৎ 3 নম্বর সেটে ম্যাথ এবং বায়োলজি দুইটা মিলে 25টা প্রশ্ন থাকবে। দেখো প্রত্যেকটা অপশনে কিন্তু 25টা করে প্রশ্ন আসে, তো তোমাকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে তুমি দেখতে পাচ্ছ তোমার 55টা প্রশ্ন, এখানে 25টা প্রশ্ন, টোটাল 80টা প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, মাথায় রাখবে। আর এখানে যেটা দাগাইছো ওইটা অবশ্যই ওএমআরে দাগায় রাখবা, এটা
এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যদি না দাগে আসো তা তোমার কিন্তু খাতা বাতিল, রেজাল্ট বাতিল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কারণ রেজাল্ট বাতিল কেন হবে? কারণ দেখো এই যে পাস মার্ক, এখানে কিন্তু আলাদাভাবে পাস করতে হবে, তোমার ঐচ্ছিক অংশ আলাদা করে পাস করতে হবে। এই যে 3টা সাবজেক্ট দাগাইছো এখানকার মধ্যে তোমাকে আলাদা পাস করতে হবে, এবং তুমি যে আবশ্যিক অংশ দাগাইছো এখানে তোমাকে আলাদাভাবে পাস করতে হবে। দেখো তোমার যে ঐচ্ছিক অংশ, এই যে ঐচ্ছিক অংশ তুমি যে 25টা প্রশ্ন দাগাইছো না, এই 25টা প্রশ্ন বা অনলি বায়োলজি অনলি ম্যাথ, এখানে তোমাকে অবশ্যই 10 মার্ক পাইতে হবে, ঠিক আছে। 10 মার্ক, 10টা এমসিকিউ সঠিক হয়ে যাবে তা না, তোমাকে 10 মার্ক পাইতে হবে, ঠিক আছে, 10 মার্ক পাইতে হবে। এবার তোমার যে আবশ্যিক অংশ সেখানে তোমাকে 25 মার্ক পাইতে হবে। এখানে কিন্তু তোমার মার্ক হচ্ছে 68.75 এবং এখানে তোমার মার্ক হচ্ছে 31.25। তো 31.25 মধ্যে তোমাকে 10 পাইতে হবে এবং 68.75 মধ্যে তোমাকে অবশ্যই 25 পাইতে হবে। যদি এই মার্কটা না পাও তাহলে তোমার ফেল চলে আসবে। সাপোজ তুমি হচ্ছে এই যে ঐচ্ছিক পার্ট, এই আবশ্যিক পার্টের মধ্যে 68-র মধ্যে তুমি মনে করো 60+ পাইছো, ঠিক আছে। তো 60+ পাইলে তো তোমার দেখা গেল এদিকে তুমি যদি ঐচ্ছিক অংশে 5-6 পাও তাহলে তোমার চান্স হয়ে যাওয়ার কথা, কিন্তু না, তোমার কি এখানে 10 মিনিমাম পাইতে হবে। যদি 10 না পাও তাহলে তোমার কিন্তু ফেল চলে আসবে। তা ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ঐচ্ছিকে তুমি পাইলে গেলা মনে করো 8, তুমি এখানে পাইছো 860+, তোমার যোগ করলে কত 68 না, চান্স হয়ে গেল শিওর। কিন্তু না, তুমি যে 10 পাও নাই, 10-এর নিচে পাইছো জন্য তোমার ফেল আসবে রেজাল্ট, ঠিক আছে। এবার হচ্ছে ঐচ্ছিক আর অনৈচ্ছিক মিলে দুইটা মিলে তোমাকে 40-এ পাইলে তোমার পাস আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে তোমরা যারা রাজশাহী সিভিলে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু আমাদের রাবি সি ইউনিট এক্সাম প্লাস মেন্টরশিপ প্রোগ্রাম চালু হচ্ছে। তো এখানে তোমাদের এক্সামের পাশাপাশি রেগুলার গাইডলাইন মেন্টরিং, তোমাদের রাজশাহী সি ইউনিটের জন্য কী কী পড়বা, কতটুকু পড়বা, এই বিষয়টা তোমাদের আমরা এখানে গাইডলাইন করব। তো এই যে টোটাল যে প্রিপারেশনটা, তোমরা প্রথম থেকে যদি একটা গাইডলাইন, একটা রুটিনের মধ্যে থাকার চেষ্টা করো, যাদের টার্গেট আছে রাজশাহী ভিতরে টপ করার, এটা কিন্তু টপ করার পাশাপাশি যারা অ্যাভারেজ স্টুডেন্ট আসো বা লো মিডল ক্লাস স্টুডেন্টগুলো আসো, যাদের জিপিএ কম, যাদের একটু বেসিকের সমস্যা আছে, গাইডলাইনের অভাবে ভুগতেছো, তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা, এই কোর্সটা অনেক বেশি হেল্প করবে। কারণ তোমরা পরীক্ষার সময় যদি তোমার নিজেদের প্রবলেমগুলো যদি একজনের সাথে শেয়ার করতে পারো 1-to-1 মেন্টরশিপের মাধ্যমে, তখন কিন্তু তুমি খুব ইজিলি তোমার পড়াটা ধরতে পারবা, ঠিক আছে। যে কোনো একটা সাবজেক্টে তোমার গ্যাপ, বা ফিজিক্সে বা কেমিস্ট্রিতে, জৈব রসায়ন হোক, যে কোনো বিষয় তোমার মনে করো গ্যাপ আছে, বুঝতেছো না যে ভাই আসলে কোথা থেকে পড়লে আমি এখানে ভালো করব, আমার মার্কটা কীভাবে বাড়াবো, এই যে টোটাল ছোটো ছোটো বিষয়গুলো, গাইডলাইনগুলো তোমার কিন্তু অনেক বেশি কাজে দিবে। তো তার জন্য রাজশাহী যারা পরীক্ষা দিবা, এখানে রাবি সি ইউনিটের এক্সাম প্লাস মেন্টরশিপ প্রোগ্রাম, এখানে তুমি রেগুলার তুমি গাইডলাইন এবং হচ্ছে রুটিন ওয়াইজ এক্সাম দিতে পারবা। এছাড়া এখানে প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস তুমি পাচ্ছ, যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। তো যাদের ক্লাসের প্রয়োজন, ক্লাস তুমি এখানে পাচ্ছ। এছাড়া তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনগুলো অনেকে প্রবলেম করবে রাজশাহী সি ইউনিটে, তো হ্যান্ড ক্যালকুলেশনের উপর কিন্তু আলাদাভাবে ক্লাস থাকবে, আইসির উপরে সাজেশন থাকবে। টোটাল ওভারঅল রাবি সি ইউনিটের জন্য যা যা লাগে আগামী 2 মাসে তোমাদের সব কিছু কমপ্লিট একটা গুছাই দেওয়া হবে এই ব্যাচে। তো যারা এই কোর্সটাতে ভর্তি হবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা তোমাদের দেওয়া আছে কোর্সের, সেখান থেকে তোমরা ওয়েবসাইট দেখে ভর্তি দিতে পারো, ঠিক আছে। তো যারা রাবি সিতে পরীক্ষা দিবা তাদের আমি এটা আসলে সবাইকেই সাজেস্ট করব, যদি পারো, এটার ফি কিন্তু খুবই কম, মাত্র 100 জনের জন্য 350 টাকা দিয়ে তুমি রাজশাহী বিষয়ের টোটাল ওভারঅল যে গাইডলাইন বা এক্সাম সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এছাড়াও প্রয়োজনীয় যে সকল পিডিএফ তোমাদের দরকার হবে, যে সকল প্রশ্ন ব্যাংকের পিডিএফ দরকার হবে, সেগুলো কিন্তু আমাদের এই ব্যাচটাতে তুমি পেয়ে যাবা। তো এটা নিয়ে তো আসলে প্যারা খাওয়ার দরকার নেই, রাবি সি নিয়ে তোমাদের একটা টোটাল ওভার একটা সুন্দর একটা গাইডলাইনের মধ্যে থাকতে চাইলে এই এক্সাম ব্যাচটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। তো যারা ভর্তি হয় দ্রুত আজকের মধ্যেই ভর্তি হয়ে যাবা, ঠিক আছে। তার যা বললাম এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো, মান বন্টন, আবেদন যোগ্যতা, এগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো। পরবর্তীতে আমরা ম্যাথ দাগালে কোন সাবজেক্ট পাবা বা বায়োলজি দাগালে কোন সাবজেক্ট পাবা না, এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সবাই সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ।